গরু মুতে নিতে একবার ধরে রাখছি ওই মুত আবে 2 কিলোর গোবর লিয়ে আসে রে তো কেমন ভাবে কাটলো সরস্বতী পুজোর পুরো দিনটা আজ তোমাদের জানাবো। সকাল সকাল আমরা চলে গেছিলাম গোমূত্র আর গোবর আনার জন্য। প্রথমেই অনেক কষ্ট করে গরুকে গান শুনিয়ে প্রায় আধ ঘন্টারও পর আমরা জোগাড় করলাম গোমূত্র। তারপর আমরা চলে গেলাম গোবর আনার জন্য। তারপর ওখান থেকে গোবর নিয়ে আমরা চলে গেলাম আম পাতা ও শিকফড় আনবার জন্য। তো আম পাতা ও শিকফড় নিয়ে এসে এক এক করে প্রথমে ফলগুলোকে কেটে নিলাম, পর পুজোর সমস্ত কাজ শুরু করে দিলাম। প্রথমেই পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা আমাদের পুষ্পাঞ্জলিগুলো দিয়ে দিলাম। তো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর তারপর প্রায় 1টা নাগাদ আমরা চলে গেছিলাম হলদিয়া সিটি সেন্টারে। আর ওখানে দেখতেই পাচ্ছ মলের মধ্যে কিন্তু আজ প্রচণ্ড পরিমাণে ভিড়। কিছুক্ষণ আমরা মলের মধ্যে কাটালাম আর তারপর আমরা চলে গেলাম হলদিয়ার নদী পাড়ে। আর সত্যি বলতে আজ কিন্তু হলদিয়ার নদী পাড়েও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো তারপর ওখানে প্রায় আমরা 1 ঘন্টার মতো কাটালাম। দাদারা কিছু নিজেদের কন্টেন্ট শ্যুট করলো, যেটা তোমরা অলরেডি 2K পেজে দেখতে পাবে। আর হলদিয়ার নদী পাড় গেলে আমরা কিন্তু অবশ্যই এই দোকান থেকে চা খাই। সত্যি বলতে এনাদের চা কিন্তু দুর্দান্ত করে। চা ছাড়াও আমরা ওখানে খেয়েছিলাম সুইট কর্ন, মোমো, আরও বেশ কিছু খাওয়া। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম তমলুকের কালার্স ক্লাবে, কারণ আজ ওখানে ছিল লালন তরি ব্যান্ড। আর সত্যি বলতে আমরা কিন্তু ব্যান্ড তাই আমরা ওখানে গেছিলাম ব্যান্ড দেখতে। কবিতা তুমি স্বপ্ন চারিণী হয়ে খলো নিও না। তো তারপর আমরা ব্যান্ড দেখে বাড়ি চলে এলাম। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই সরস্বতী পুজোর ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে পেজটিকে ফলো করে নিও।